কাঁথির সভা থেকে আজ তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, বদল হবে না, বদলা নেব। শুনুন। অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, আপনারা করছেন, তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই আদায় করে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, আপনার প্রতিক্রিয়া? শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে একটা অসুখ হয়েছে, ওটার নাম ডিসেম্বর ডিসঅর্ডার। প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই ও স্বপ্ন দেখে সরকার পড়ে যাবে। 2023 থেকে এটা চলছে। প্রথমবার একের পর এক ডেট দিয়েছিল, গত বছর সরাসরি হুমকি দিয়েছিল, আর এবার বলছে বদলা হবে। বাংলার মানুষ যদি বদলা চাইতো তাহলে মমতা ব্যানার্জিকে 2011-তে আনতো না, কারণ মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছেন। তাই মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। শুভেন্দু অধিকারী নিশ্চিত থাকুন, 2026-এ যেদিন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পরের দিন বা সেদিনকে রাত্রিবেলায় আমরা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে রবীন্দ্রসঙ্গীতই আবার বাজাবো, গণসঙ্গীত শোনাবো না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে আবারও রবীন্দ্রসঙ্গীত শোনাবো। ওই রবীন্দ্রসঙ্গীত আসলে তো আপনাদের গাত্রদাহ, রবীন্দ্রনাথের গানে FIR করেন তো, এই আপনার জন্য রবীন্দ্রসঙ্গীতই রেডি রাখবে বাংলার মানুষ। আপনার এই স্বপ্ন এই জীবনে পূর্ণ হবে না। প্রতি বছর ডিসেম্বর আসলে ডিসেম্বর ডিসঅর্ডারে ভোগেন, আবার আগামী বছর না হয় ডিসেম্বরে বাংলার মানুষ এই পাগলামি দেখবে। ততদিন পর্যন্ত চুপচাপ থাকুন। আপকিবার 200 পার, গতবার হয়ে গিয়েছিলেন পগার পার। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ, যারা ভোট চুরি করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে শেষ করতে চায়, যারা এত মানুষের মৃত্যুর বিনিময়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চায়, তাদেরকে বাংলার মানুষ তাদের আসল জায়গাতেই পৌঁছে দেবে। এটা হচ্ছে বাংলার বাইরে ঘাট ধাক্কা দিয়ে। আর এই কাঁথিতে পরিবর্তন যাত্রা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিলেন, SIR এর কাজ ঠিকঠাক করে করুন, 1 কোটি নাম বাদ যাবে। ফের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বলছেন, ভুয়ো ভোটার থাকবে না, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী অনুপ্রবেশকারী নয়, তারা থাকবে। বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। অসম, উত্তরপ্রদেশ, গুজরাটে যা হয়েছে এখানেও তাই হবে। শুধু SIR এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। SIR এ লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা। নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, ফের আজ শুভেন্দু অধিকারী SIR ইস্যুতে সুর চড়িয়েছেন। তিনি বলছেন 1 কোটি নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা থাকবে না। অসম, গুজরাটে যা হয়েছে এ রাজ্যেও তাই হবে। আরে আমি তো বুঝতে পারি না, ওনাকে কি স্বপ্নাদেশ দিল কেউ 1 কোটি লোকের কথা? ওনারা প্রথম থেকে যে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি লোকের নাম বাদ যাবে, এই সংখ্যাটা বলছেন কোথা দিয়ে? আর সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে, প্যাক আইপ্যাক যাই বলুন না কেন, সোজা কথা হচ্ছে যে এই যে BLOদেরকে উনি বলছেন, BLO তো শুধু পশ্চিমবঙ্গে প্রাণ হারাচ্ছে না, রাজস্থানের BLO প্রাণ হারিয়েছে, গুজরাটের BLO প্রাণ হারিয়েছে। ওখানে তো তৃণমূল নেই, ওখানে তো আপনারা ক্ষমতায়।
ওখানে কেন মানসিক চাপে বিএলওরা মারা যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এটা 2 বছরের টাস্ক, এটাকে 2 মাসে করা যায় না। আপনারা বলেই খালাস যে সরকারি কর্মচারীদের করতে হবে, সেই মানুষগুলোর কি পরিস্থিতি হবে ভাবুন। সেদিনকে শোনেননি, আজকে তাদের এই পরিস্থিতি হয়েছে। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কথা, বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব ছিল আপনার মোটা ভাইয়ের। সারদা থেকে বাঁচতে যারা হাঁটু জড়িয়ে ধরে একদম মেটে সাপের মতো যারা হাঁটু জড়িয়ে ধরেছিলেন বিজেপিতে যাওয়ার জন্য, তার দায়িত্ব ছিল, তিনি আটকাতে পারেননি। ডিপোর্ট করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, করতে পারেননি। আর বাকি রইল বাংলাদেশ থেকে আসে হিন্দু শরণার্থীদের কথা। সিএ পাশ হয়েছে আজকে 1.5 বছরের ওপর অতিক্রান্ত, সিএ রুল ফ্রেম হয়ে গেছে। কজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন? সংখ্যাটা কি শুভেন্দুবাবু বলবেন? 5,000-এর কম। আর পশ্চিমবঙ্গে মতুয়া হচ্ছে 80 লক্ষের ওপরে। মতুয়ারা যারা আপনাদের ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে, এমএলএ বানিয়েছে, তাদেরকেই এখনো 80 লাখের মধ্যে 5,000-কে নাগরিকত্ব দিতে পারেননি। আপনি বাকি শরণার্থীদের কি করে নাগরিকত্ব দেবেন? ধন্যবাদ দেবাংশু। শুভেন্দু অধিকারী আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এসআইআর এর কাজ ঠিকঠাক করে করুন, যতই দাদাকে শ্বশুর ছেলেকে জামাই বানানো হোক 1 কোটি নাম বাদ যাবে। অসম, গুজরাট, উত্তরপ্রদেশে যা হবে সেটা এ রাজ্যে হবে। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা থাকবে, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা। নইলে আসামে যা হয়েছে, ইউপি, গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, অনুপ্রবেশকারী এ রাজ্যে এসেছে, এ রাজ্যে আছে এবং এ রাজ্যে বসবাস করছে। এক বর্ডারিং স্টেট, শুধু আমাদের রাজ্য নয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বহু রাজ্যে অনুপ্রবেশকারী আছে। কিন্তু তার মানে এই নয় যে এই নিয়ে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, 1.5 কোটি ভোটার বাদ যাবে, এই সব কথাবার্তা। তাহলে কি উনি জানেন? শুভেন্দুবাবু কি জানেন? তাহলে কি নির্বাচন কমিশন বলে দিচ্ছে ওনাকে ক কোটি ভোটার বাদ যাবে? তাহলে কি ধরে নিতে হবে যে শুভেন্দুবাবুদের নির্দেশেই নির্বাচন কমিশন কাজ করছে, যেটা আমরা এতদিন ধরে অভিযোগ করছি? আসলে এরা এই অনুপ্রবেশকারী ছিল কেন? আপনাদেরই তো সরকার কেন্দ্রে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কার? আপনাদের। এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আদর যত্ন করে, ঘি মধু খাইয়ে, ভালো করে যত্ন করে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে তৃণমূল, আর ঢুকিয়েছে হচ্ছে বিজেপি পরিচালিত সরকার। তাহলে ধরে নিতে হবে এটা যৌথ ব্যবসা, একসঙ্গে করেছে, একসঙ্গে নিয়ন্ত্রিতভাবে করেছে। এখন ভোটের বাজারে এদেরকে পণ্য করা হচ্ছে, এই পণ্যের ফসল বাংলার মানুষ দিচ্ছে। ফলে অবিলম্বে যেটা করা দরকার সেটা করা উচিত। আর এসআইআর নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত করা, এই দুটো দলই করছে এবং মানুষের মৃত্যু হচ্ছে। এর জন্য দায় বিজেপি এবং তৃণমূল উভয়কেই নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।